আরবিতে মোট 12টি মাস, যার মধ্যে 4টি মাস সম্মানিত, যেকে বলা হয় আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার কিতাবের মধ্যে মাসের গণনা রয়েছে 12টি। এই মাস 12টি কবে থেকে? আল্লাহ বলতেছেন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ আসমান এবং জমিনে সৃষ্টি করেছেন সেদিন থেকেই মাসের গণনা হলো 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। সেই সম্মানিত 4টি মাস কি? জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই এই 4 মাসকে সম্মানিত মাস হিসেবে গণ্য করা হয়। ইসলাম আগমনের আগেও মক্কার কাফেররা, মুশরিকরাও এই 4টা মাসকে সম্মান করত এবং এই 4 মাসে তারা কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করত না। তো এখান থেকে বুঝে আসে এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি হলো মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ যে মাসে রোজা রাখা সেটা হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম মাস। রাসূল বলতেছেন যে রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ হলো রোজা রাখার ক্ষেত্রে মুহররম মাস, এবং এই মুহররম মাসকে বলছেন শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস বলছেন। তাহলে কোরআন থেকে আমরা জানতে পারি এই মাসটা অত্যন্ত সম্মানিত মাস। রাসূলের বাণী থেকে আমরা জানতে পারি এই মাসে রোজা রাখা রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, এবং এটাও জানতে পারলাম মুহররম মাস হলো আল্লাহর মাস। আসলে সব মাসই তো আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসকে আল্লাহর মাস বলে বিশেষভাবে তার ফজিলতকে বর্ণনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান মাসে এবং আশুরার রোজা যতটা গুরুত্ব দিয়ে করতে দেখেছি, অন্য কোনো মাসে অন্য কোনো সময়ে এতটা গুরুত্ব দিয়ে রোজা রাখতে দেখিনি। এই যে আশুরার রোজা রাখা হয়, এই আশুরার রোজা কিভাবে এলো, কোথায় থেকে এলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে দেখলেন সেখানকার কাফেররা, সেখানকার ইহুদিরা তারা এই আশুরা রোজা রাখত। তো রাসূল তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এই আশুরা রোজা রাখো? তখন তারা বলতেছে, এটা মহান একটা দিন, আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছেন, এজন্য শুকরিয়াতান আমরা এই দিনে রোজা রাখি। তখন রাসূল বললেন, তোমাদের থেকে আমরা মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই আশুরা রোজা রাখা শুরু করলেন এবং সাহাবীদেরকেও নির্দেশ দিলেন যেন তারা আশুরার রোজা রাখে। এই আশুরার রোজা রাখার কারণ হলো এটা যে মুসা আলাইহিস সালামকে এবং তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা যে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন তার শুকরিয়া দান ইহুদের রোজা রাখত। তো রাসূল এটা জানার পরেও রাসূল বললেন যে আমরাও তো মুসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, সুতরাং আমরাও রোজা রাখবো, এবং রাসূল নিজে রোজা রাখা শুরু করলেন, সাহাবীদেরকেও নির্দেশ দিলেন। এই আশুরা রোজা রাখার ফজিলত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আশুরা রোজা রাখার ফজিলত কি? আশুরার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।